হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে বলছিলেন? আমি রাকিব বলছিলাম। জি, জি আহ, বলেন। বিডিএস ক্লাব আইটি থেকে বলছেন? জি, একজন কাপড়ের দোকানদার, কাপড়ের ব্যবসায়ী। জি। আমি চাচ্ছিলাম অনলাইনে বিজনেস করতে। আমি কি কি করতে পারি একটু জানতে পারি? আচ্ছা, যেহেতু আপনার আসলে ব্যবসা আছে, আপনার জন্য তো আরো সহজ। তো অনলাইনে ব্যবসা প্রসারণ করতে বা লাভজনক করতে আপনি অনলাইনে আসলে বেশি বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনলাইনে ব্যবসার মাধ্যমে আপনি আপনার যে প্রোডাক্ট বা যে অলরেডি আছে এগুলোকে অতি সহজে আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন, কারণ এর জন্য আপনার নতুন কোনো ইনভেস্ট লাগতেছে না আসলে। জি, সাধারণত দেখা যাচ্ছে আপনি যে ট্রেডিশনাল বিজনেস করতেছেন অফলাইনে, জি, এটা আপনি শুধু স্থানীয় কাস্টমারের কাছে বিক্রি করতে পারতেছেন, অথচ অনলাইনে ব্যবসা করলে আপনি এটা সারা দেশে, এমনকি যদি আপনার দেশের বাইরে বিক্রি করার মতো প্রোডাক্ট তো থাকে, তাহলে আপনি দেশের বাইরেও এই প্রোডাক্ট গুলো আসলে বিক্রি করতে পারবেন। এবং জি, এখানে কিন্তু খরচ অনেক কম, কারণ আপনার ইতিমধ্যে কিন্তু ফিজিক্যাল দোকান বা ভাড়া দিচ্ছেন বা নেওয়া আছে বা স্টোর আছে, বা ইলেকট্রিসিটি খরচ আছে, স্টাফ আছে আপনার। তো এখন শুধু অনলাইনে ব্যবসা শুরু করলে আপনার এই খরচগুলো কিন্তু লাগতেছে না। তারপরে আরেকটা ব্যাপার আছে, যেমন আপনি কয়টা থেকে কয়টা ব্যবসা পরিচালনা করেন? আমি 10টা থেকে ধরেন সকাল 10টা থেকে রাত 10টা এরকম। আচ্ছা দেখেন, এখানে দেখা গেছে আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যবসা করেন, বাকি যে সময়টা এইগুলো সময় কিন্তু আপনি ব্যবসা করতে পারেন না। তো জি, অনলাইনে যে সুবিধা আছে, আপনি চাইলে 24 ঘন্টা এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। আপনার সেট আপটা দিয়ে রাখলে কাস্টমার এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কিনতে পারে। তাতে জি, আপনি ব্যবসার সময়ও কিন্তু বেশি পাচ্ছেন। এবং এই প্ল্যাটফর্ম গুলাতে যে ডিজিটাল মার্কেটিং আছে, যে প্ল্যাটফর্ম গুলো আছে ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক, এই মাধ্যমগুলোতে আপনি যে টার্গেট অডিয়েন্স আছে তাদের মাধ্যমে আপনি প্রোডাক্টটা সহজে বিক্রি করতে পারতেছেন। আর একটা বিষয় আছে যে দোকানদাররা এখানে খুবই কম আসছে ব্যবসা করতে। এই কারণে আপনার এখানে প্রতিযোগিতাও খুব কম, এবং একটা ভালো সুযোগ আছে আপনার এখানে। জি, আর আপনি তো জানেন আসলে এখন কাস্টমারের অভ্যাস কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এখন কাস্টমার পছন্দ করে অনলাইনে কেনাকাটা করতে। এই কারণেও কিন্তু আপনার যেহেতু ফিজিক্যাল দোকান আছে, আপনার অনলাইনে আসা উচিত। আপনার না, শুধু যে কোনো দোকানদারের। তারপরে জি, অনলাইনে বিভিন্ন টুলস গুলো আছে, এর মাধ্যমে আপনি চাইলে যে কাস্টমার গুলো আপনার সাথে কানেক্টেড হবে এদেরকে সংরক্ষণ করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। জি। তো ভাই, এখন আমি কিভাবে অনলাইনে ব্যবসা করতে পারি? আমাকে কি করতে হবে অনলাইনে ব্যবসা করতে হলে? আপনার কিন্তু আসলে ব্যবসার কিন্তু 90% আপনার আছে। আপনার প্রোডাক্ট আছে, স্টোর আছে, আহ, কর্মচারী আছে, সবই আছে। এখন শুধু অনলাইনে যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব বা ওয়েবসাইট, এইগুলাতে অ্যাকাউন্ট করে যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে এগুলো শিখে নিজে নিজেই করতে পারবেন আপনি। জি। এগুলো তো আমি নিজে পারি না। নিজে পারেন না ঠিক আছে, বাট চেষ্টা করলে পারবেন না তা না। আপনি যখন ক্লাস 6 এ পড়তেন 7 এর অঙ্ক পারতেন না। তো এখন দেখা গেছে এই জিনিসগুলো শিখে নিতে পারেন। আমরাও শিখাই। আমরা ট্রেনিং দিই না, বাট আমরা হাতে কলমে এই আপনার প্রতিষ্ঠানটাকে পুরা অনলাইন বেস করে দিই আরকি। বিভিন্ন অলরেডি করেও দিয়েছি অনেককে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনার সাথে থেকে আপনাকে শেখাবো, আপনাকে করাবো, এবং মার্কেটিং সহ সবকিছু। পরে আপনি আপনার নিজের ব্যবসা নিজে পরিচালনা করতে পারবেন। জি। আমি কিভাবে বিডিএস ক্লাব আইডির সাথে কাজ করতে পারি বা ব্যবসা করতে পারি? আমাদের সাথে তো আসলে ব্যবসা করার নাই। আমরা যেটা করব, সাধারণত মানুষ যেটা হয় ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়ে দেওয়ার পরে সে নিজে নিজের মতো তাকে করতে হয়। তো আমরা জি, আসলে কারিগরি শিক্ষার মতো আসলে আমরা হাতে কলমে এটা শিক্ষা দিই। যেমন ফেসবুক জি, পেজ আপনাকে, আমরা লাইভ স্ক্রিনে অথবা আমাদের অফিসে এসে অথবা ঢাকার বাইরে যদি থাকেন, তাহলে লাইভ স্ক্রিন শেয়ার করে আপনাকে দিয়েই ফেসবুক পেজ ক্রিয়েট করাবো,
ইনস্টাগ্রাম করাবো, ইউটিউব করাবো, তারপরে প্রোডাক্ট গুলো ওয়েবসাইটে, যদি ওয়েবসাইট করতে চান ওয়েবসাইটটাও আপনাকে দিয়েই আস্তে আস্তে করাবো ইনশাল্লাহ। আর একেবারে যদি ওয়েবসাইট পুরাটা না পারেন আমরা সেটআপটা দিব, এরপর প্রোডাক্ট কিভাবে উঠাতে হয় নামাতে হয় এইগুলো আপনি নিজে নিজে করতে পারবেন, এগুলো শিখাই দেবো। মোটামুটি পড়াশোনা জানলে এগুলো সম্ভব। এইগুলো সব আপনাকে সাথে নিয়ে আমরা করব, এবং এমনকি বিজ্ঞাপন যে মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে ফেসবুকে মার্কেটিং করে, এই মার্কেটিং এর সিস্টেমটাও আপনাকে হাতে কলমে মোটামুটি আমরা শিখাই দেবো। মোটামুটি আমাদের যে প্রথম যে চুক্তিটা হবে এর মাধ্যমে আপনি মোটামুটি প্রাথমিক সবকিছু পেরে যাবেন ইনশাল্লাহ। এরপরে ব্যবসা যখন রান হবে তখন একটু অ্যাডভান্স লেভেলে কিছু শেখার থাকলে তখন আমাদের সেকেন্ড যে সার্ভিস আছে সেটার মাধ্যমে আপনি আরো যুক্ত হয়ে যাবেন। তো ভাই এটা তো ট্রেনিং সেন্টার না, তাই না? ট্রেনিং না, সেন্টার আমাদের ট্রেনিং সেন্টার না, আমরা সার্ভিস দিই। আপনি মনে করেন যে কথার কথা অনেক প্রতিষ্ঠানে আছে থিওরি পড়ায়, আর অনেক প্রতিষ্ঠান আছে প্র্যাকটিক্যালে পড়ায়, যেমন কারিগরি প্রতিষ্ঠান। তো আমরা জি অ্যাকচুয়ালি এরকমই, যে আমরা ফেসবুকে কিভাবে ব্যবসা করবেন, অনলাইনে কিভাবে ব্যবসা করবেন, এটা জাস্ট ট্রেনিং দিয়ে, লেকচার দিয়ে বা আলোচনা করে কটা শীট দিয়ে শেষ করে দিলাম, এটা না। আমরা এটা জি আপনার সাথে একসাথে করব। জি যেমন আপনি যখন প্রথম আপনার কাপড়ের দোকান করলেন না, জি হ্যাঁ, যেমন কাপড়ের আপনি দোকান। যখন প্রথম কাপড়ের দোকান, আপনি হয়তো আপনার কোনো বড় ভাই বা মা অথবা বাবা অথবা পাশের কোনো দোকানদারদের নিয়ে আপনি হোলসেল মার্কেটে হ্যাঁ কিনতে গেছিলেন। তো হ্যাঁ যাকে নিয়ে গেছিলেন আপনার থেকে সেই একটু এক্সপার্ট ছিল, আপনি সাথে গেছেন, যে কাপড় হ্যাঁ সে সোর্স থেকে নিয়ে আসলেন, তাই না? তারপরে হ্যাঁ দোকান ভাড়া করতে গেছেন। তো এই জিনিসটা তো তাকে সাথে নিয়ে করছেন, তো আমরা একসাথে আপনার সাথে এটা করবো আর কি। জি বুঝতে পারছি। ঠিক আছে, আর কিছু জানার আছে আপনার? জি না, এটাই জানার ছিল। আর আমি কি মিডল স্কেল আইটির সাথে বিজনেস করতে পারবো? মানে এখান থেকে আমি শিখতে বা কিভাবে করে এটা করতে পারবো? না, সেটা পারবেন। আপনি একদিন আসেন, অফিসে আসেন একটু বিস্তারিত জানার জন্য, বা কিভাবে করবেন। তবে আমরা কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট না, আমরা আপনার ব্যবসা আপনাকে আসলে ট্রেডিশনাল ব্যবসা যেটা আছে আপনার, এটাকে অনলাইন বেস করে দিয়ে আপনাকে পুরো এক্সপার্ট করে দিয়ে তারপরে আমরা আপনাকে ছেড়ে দিব ইনশাল্লাহ। জি ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু ওকে, আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।